নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার, আজকে আমরা তৃতীয় ভাব নিয়ে আলোচনা করব। দেখো, তৃতীয় ভাব থেকে ভাই বোন, যোগাযোগ, চেষ্টা, প্রতিবেশী, পরাক্রম এবং কামনা এগুলো বিচার করা হয়। আরো কয়েকটি জিনিস বিচার করা হয়, তুমি সেগুলো লিখে নি। প্রধান এগুলো বিষয়। এবার তৃতীয় ভাব বিচার করতে গেলে আমরা সর্বদা জানি তৃতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের বলাবল থেকে তৃতীয় ভাব বিচার করা হয়। এটা হচ্ছে তৃতীয় ভাব। এটা যদি লগ্ন হয় তাহলে লগ্নের 3 নম্বর ভাবটি তৃতীয় ভাব। দেখুন, আজ থেকে 20 বছর আগেও এই ভাবটির গুরুত্ব ছিল না খুব একটা, কিন্তু আজকে এই ভাবটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আজকে আমরা প্রত্যেকটি মানুষই প্রায় কম বেশি বিভিন্নভাবে যোগাযোগের যে মাধ্যম, এই মাধ্যমকে আমরা ইন্টারনেট বা এই মাধ্যমকে আমরা বিভিন্নভাবে আমাদের প্রয়োজন বা প্রয়োজন অনুসারে আমরা যে যোগাযোগ টা করছি, অর্থাৎ আমাদের বারবার যোগাযোগ করতে হয় বিভিন্ন বিষয়ের সাথে। আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। তাই এই ভাবটি, বিশেষ করে এই যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেটটি খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই যোগাযোগ কিন্তু তৈরি করে তৃতীয় ভাব। তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এই অশুভ গ্রহরা থাকলে তৃতীয় ভাবটির বল বৃদ্ধি পায়। এবং তৃতীয় ভাবের মধ্যে যদি শুভ গ্রহ থাকে, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, পজিটিভ চন্দ্র এবং ভালো বুধ যদি থাকে, তাহলে তৃতীয় ভাবটার ফল কিছুটা হানি হয়। এবারে তৃতীয় ভাবের মধ্যে রবি, শনি, মঙ্গল, রাহু, কেতুর মতো গ্রহ যদি থাকে, তাহলে আমার ভাই বা বোনের উন্নতির দিকে এটা পজিটিভ। অর্থাৎ আমার ভাই বা বোনের উন্নতি কে ইন্ডিকেশন দেয় তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহরা। তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহরা একজন মানুষকে চেষ্টা করায়। তৃতীয় ভাবের মধ্যে অশুভ গ্রহ একজন মানুষের পরাক্রম, মানে জেতার মানসিকতা তৈরি করে। তৃতীয় ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে একজন মানুষের মধ্যে কিন্তু প্রচুর ইচ্ছা বা কামনা তৈরি হবে। তৃতীয় ঘরের অধিপতি, অর্থাৎ তৃতীয় ঘরের অশুভ গ্রহরা একজন মানুষকে জেতার মানসিকতা দেয়, একজন মানুষের কামনা বৃদ্ধি করায়, কামনা বাসনা যেটাকে বলি। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহরা মানুষের অনেক সময়, দেখুন, তৃতীয় ঘর একটি খুব গুরুত্বপূর্ণ ঘর, কিন্তু আসলে এই তৃতীয় ঘরটি হচ্ছে অষ্টমের অষ্টম ঘর। তাহলে অষ্টমের অষ্টম ঘর, তাই আমরা বলতে পারি ঘুরিয়ে একটি কথা, তৃতীয় ঘরটির মধ্যে পুরোপুরি শুভ ব্যাপার কিন্তু নেই, শুভ গুণ নেই, কিছু তো অশুভত্ব রয়েছে। এবং আমরা ত্রিশ্রায় ভাব সম্পর্কে যখন আলোচনা করছিলাম, ত্রিশ্রায় ভাব, তখন আমরা বলেছিলাম তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব হচ্ছে ত্রিশ্রায় ভাব।
এই ভাবের মধ্যে যেই গ্রহই না বসে থাকুক, সেই গ্রহ তার নিজস্ব কারকতা অনুসারে কিছু না কিছু প্রবলেম আনবেই আনবে। তৃতীয় ভাবের মধ্যে সর্বদা একটা কথা খেয়াল রাখবেন, তৃতীয় ভাবের মধ্যে যদি শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ যদি থাকে তাহলে আমার ভাই বোনের চরিত্র খুব ভালো হয়। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি থাকে তাহলে আমার ভাই বোনের ব্যক্তিত্ব একটু উগ্র হলে, রাগী হলে, তবু আমার সঙ্গে তার ভালো ভাব ভালোবাসা থাকে। এবং তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ আমার ভাই বোনকেও কিন্তু উন্নতি করতে বিশেষ করে বাধ্য করিয়ে দেয়। তৃতীয় ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, এই তৃতীয় ঘরটির মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে, তাহলে আমি বলেছি যে তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ অবশ্যই তৃতীয় ঘরের বল বৃদ্ধি করে। তাহলে তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ থাকে তাহলে এই অশুভ গ্রহ কিন্তু বিভিন্নভাবে যে ইন্টারনেট সংযুক্ত যোগাযোগ যেগুলো রয়েছে, কমিউনিকেশন যেগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা ইন্টারনেট সংযুক্ত আরো যে সমস্ত যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে, সেই সমস্ত যোগাযোগ ব্যবস্থাগুলোর মধ্যে ভালো ফল দেয়। তৃতীয় ঘরের মধ্যে তৃতীয় ঘরের ফল আমরা কি করে দেখব? দেখুন, তৃতীয় ঘরের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে এই মঙ্গল যদি জন্মছকের মধ্যে ভালো থাকে, মঙ্গল যেখানেই জন্মছকের মধ্যে বসে থাকুক, যদি সে ভালো অবস্থায় থাকে তাহলে তৃতীয় ফলটা আমরা ভালোভাবে পাবো। আর মঙ্গল যদি জন্মছকের মধ্যে কোনো একটি জায়গায় খারাপ হয়ে থাকে তাহলে তৃতীয় ভাবের ফলের মধ্যে কিন্তু অনেকটা বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ তৃতীয় ভাবের ফল, তৃতীয় ভাব থেকে যা যা ফল বিচার করা হয়, কারক গ্রহ যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই ফলগুলো ঠিক ভাবে পাওয়া যায় না, বা যথাসময় যেই সময় চাইছি সেই সময় পাওয়া যায় না। দেখুন, তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু খেলাধুলাও বিচার করি। খেলাধুলা আমি লিখিনি, খেলাধুলা বিচার করি। তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু খেলাধুলার মধ্যে জেতার ইচ্ছা এবং জেতার জন্য যে চেষ্টা প্রয়োজন সেই চেষ্টা করায়। দেখুন, এই তৃতীয় ঘর থেকে আমরা চেষ্টা বিচার করি। চেষ্টা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি মানুষ জীবনে সফল তখনই হতে পারে যখন তার মধ্যে প্রচুর পরিমাণে চেষ্টা দেখতে পাওয়া যায়। যদি কেউ পড়াশোনা করে বড় হতে চায় তাহলে পড়াশোনার প্রতি চেষ্টা, যদি কেউ খেলাধুলা করে বড় হতে চায় তাহলে খেলাধুলার প্রতি চেষ্টা। চেষ্টা প্রয়োজন অবশ্যই। চেষ্টা অশুভ গ্রহ কিন্তু অশুভ গ্রহ যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে তাহলে একজন মানুষের মধ্যে অতিরিক্ত চেষ্টা দেখতে পাওয়া যাবে। আর তৃতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে একজন মানুষ কিন্তু বেশি চেষ্টা করবে না এবং লাভ পাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখেছি যেহেতু তৃতীয় ঘরটি নবমের ঠিক সপ্তম ঘর, এই কারণে তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ বসলে তারা নবমকেও দেখবে। তাহলে আমরা দেখেছি যে নবমকে যেমন দেখবে তেমন নবমও তো তৃতীয়কে দেখবে, তাই না? তাহলে তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ যদি থাকে তাহলে এরা বেশি খাটাখাটনি বা বেশি চেষ্টা না করেও অনেক কিছু পেয়ে যায়। এরকম দেখা গেছে কিন্তু অনেক সময়। তৃতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে, তৃতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে একজন মানুষের গলার স্বর খুব ভালো হয়। তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে একজন মানুষের কথাবার্তার মধ্যে একটা তেজ দেখতে পাওয়া যায়, একটা তেজ দেখতে পাওয়া যায়। দেখুন, তৃতীয় ঘরের মধ্যে রয়েছে যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে তৃতীয় ভাব যদি অশুভ হয়ে যায় তাহলে অশুভ গ্রহ যদি এখানে বসে থাকে তাহলে এই গ্রহটা অবশ্যই নবমকেও দেখবে। তাহলে তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ কিন্তু ভাগ্য হানি করায়। সবসময় এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় ঘরের জন্য যেমন অশুভ গ্রহটা খুব ভালো, তৃতীয় ঘরের ফলগুলো পেতে সাহায্য করে দেয়, তেমন তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ থাকলে ভাগ্য হানিও করায়, কারণ সে নবমকে দেখছে। এবং তৃতীয় ভাব থেকে আমরা গুরুর আশীর্বাদও বিচার করি, কারণ গুরু এখানটায়, তাহলে গুরুর আশীর্বাদ এই জায়গাটায় পড়ছে, তাই না? এবং তৃতীয় ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে পারে কিন্তু একজন জাতকের মধ্যে কামনা বাসনা অতিরিক্ত পরিমাণে দেখতে পাওয়া যায়। তৃতীয় ঘর শুধু কামনা বাসনার ঘর নয়, তৃতীয় ঘর হচ্ছে একটা কাম ইচ্ছার ঘর, কারণ এটি অষ্টমের অষ্টম স্থান।
এইভাবে এই তৃতীয় ভাবের মধ্যে বা তৃতীয় ভাবের অধিপতি যদি জন্মছকের উপচয় স্থানে চলে যায়, তাহলে আমি কি বলেছিলাম যে প্রত্যেকটি গ্রহ মানে প্রত্যেকটি ভাবের থেকে সেই ভাবের অধিপতি যদি কোণে চলে আসে, তাহলে তৃতীয় কোণ চলে আসছে তৃতীয়, সপ্তম, একাদশ। তাহলে তৃতীয় ঘরের অধিপতি যদি এই তিনটি স্থানে থাকে, তৃতীয়, সপ্তম, একাদশ, তাহলে কিন্তু অবশ্যই এই তৃতীয় ভাবের অধিপতির বল বৃদ্ধি হয়ে যায় এবং তৃতীয় ভাবের অধিপতি শুভ ফল দেবার চেষ্টা করে। কিন্তু যেহেতু এই দুটো ভাবও অর্থাৎ তৃতীয়, সপ্তম, একাদশ এরা কিন্তু খুব একটা শুভ ভাব নয়, তাই প্রত্যেকটি ফল প্রচুর স্ট্রাগলের পরে এসে পাওয়া যাবে। তৃতীয় ভাব থেকে যেহেতু আমরা বলবো যে তৃতীয় ভাবের ফল যদি আমরা সুন্দরভাবে পেতে চাই, তাহলে পরে আমাদের মনের মধ্যে প্রত্যেকটি বিষয়কে পাওয়ার জন্য পজিটিভ ভাবে চেষ্টা করতে হবে, তাহলে তৃতীয় ভাব অটোমেটিক্যালি ভালো হতে শুরু হয়ে যায়। তৃতীয় ঘর থেকে আমরা যেমন বললাম যে এই তৃতীয় ঘর থেকে প্রতিবেশী বিচার করি। প্রতিবেশী, দেখুন তৃতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পারে এই অশুভ গ্রহরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে জাতককে প্রতিবেশী বা সমাজের সাথে, জাতক যেই স্থানে থাকে সেই স্থানের আশেপাশের লোকজনদের সাথে ভালো সম্পর্ক তৈরি করায়। আবার তৃতীয় ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে জাতক খুব একটা পছন্দ করবে না এই প্রতিবেশীদের সাথে বা সমাজের আরো আশেপাশের লোকজনদের সাথে মেলামেশা করার জন্য। জাতক তখন ভাববে যে দূর এদের সঙ্গে মেলামেশা করে আমার কি লাভ, ঠিক আছে, যত মেলামেশা করবেন ততই ভালো, এরকম একটা মাইন্ড ক্রিয়েট করিয়ে দেয়। এবারে ধরুন তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ আছে বা অশুভ গ্রহ আছে, এরকম একটা ফল ক্রিয়েট হলো। তৃতীয় ঘরের মধ্যে শুভ গ্রহ আছে, অশুভ গ্রহ আছে, তাহলে সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে যখনই একটি ভাবের মধ্যে শুভ এবং অশুভ গ্রহ থাকবে, তখন কিন্তু আমরা সেই ভাবটির ফলটাকে ডিভাইডেড করে দেবো। অর্থাৎ শুভ গ্রহ থাকার ফলে জাতক খুব একটা প্রতিবেশীর সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে না। আবার যেহেতু অশুভ গ্রহ বসে রয়েছে, তাই জাতক কিন্তু প্রতিবেশীদের সঙ্গে মেলামেশার চেষ্টা করবে। দুটোই ফল আসছে। এবারে এটা কখন হবে? কোনো সময় জাতক প্রতিবেশীদের সঙ্গে মিশবেই না, একা একাই থাকবে বা নিজের মতো করে চলাফেরা করার চেষ্টা করবে। আর কোনো সময় জাতক কিন্তু একটু বেশি সামাজিক হয়ে উঠবে, খুব আশেপাশের লোকজনদের সঙ্গে মেলামেশা করবে, বিভিন্ন প্রয়োজনে হতে পারে সেটা। এরকম ভাবে তৃতীয় ভাবকে দেখতে হবে। তৃতীয় ভাবকে দেখার জন্য মঙ্গলকে কিন্তু বিশেষ করে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই মঙ্গল কিন্তু তৃতীয় ভাবে, যদি মঙ্গল জন্মছকের মধ্যে ভালো থাকে, তাহলে ভাই বোনের উন্নতি করায়, চেষ্টা করায় এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে, পরাক্রম তৈরি করে এবং জাতকের কামনা বাসনাকেও তৈরি করে এবং সেই কামনা বাসনাকে পূরণ করার জন্য জাতকের মধ্যে চেষ্টাও আসে। আর এই তৃতীয় ঘরের কারক গ্রহ কিন্তু বুধকেও ধরা হয়। এই বুধ হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমি যোগাযোগ বিষয়ে দেখব, তৃতীয় ঘর থেকে আমরা যখন যোগাযোগ বিষয়ে দেখব যে একজন মানুষের কমিউনিকেশন কি থাকবে, তখন আমি তৃতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ আছে কিনা এটা দেখব এবং জন্মছকের মধ্যে বুধ গ্রহটা ভালো আছে কিনা এটা দেখব। যদি থাকে তাহলে পরে আমরা বুঝতে পারবো এই জাতকের কমিউনিকেশন ভালো হবে। এইরকম করে তৃতীয় ঘরকে দেখতে হবে। দেখুন তৃতীয় ঘরকে এখানেই শেষ নয়, আরো অনেক কিছু আছে, আরো ডিপ নলেজ আছে তৃতীয় ঘরকে নিয়ে। তৃতীয় ঘর কিভাবে মারকের কাজ করে সেই বিষয়টাও জানতে হবে। তবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। ধরুন এটা আমরা মনে করি যে পার্ট 1, হ্যাঁ, আমরা তৃতীয় ভাব সম্পর্কে আলোচনা করছি, পার্ট 1 মনে করা যাক এটা। এখন আমরা পার্ট 2 করব পরবর্তী সময়, সেখানে আমরা তৃতীয় ভাব সম্পর্কে আরো অনেকগুলো কিছু বিচার করা হয়, সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং পার্টিকুলার কিভাবে কাজ করে সেইটাও আপনাকে জানতে হবে। তাহলে পরে আপনি কিন্তু সম্পূর্ণভাবে তৃতীয় ভাবের ফলটা বুঝতে পারবেন। তবে সাধারণ বা প্রথম দেখুন এত কিছু বললে আপনি বুঝবেন না। প্রথম এই যে আজকে কথাগুলো বললাম, এগুলো কিন্তু মাথায় রাখবেন। অবশ্যই আমরা পরের দিনকে আরেকটি ভাব নিয়ে আলোচনা করব। যাই হোক, অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই সুন্দর সুন্দর জ্যোতিষ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব গুরুত্বপূর্ণ। এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। পরের দিন আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।